দুর্নীতি নিয়ে সবেমাত্র তদন্ত শুরু হয়েছে। এখন দেখতে থাকুন আগামী দিনে আরো কি হয়। অভিষেককে টানা 5.5 ঘন্টা সিআইডি জেরা করেছে, তা নিয়েই শুক্রবার নাগরাকাটার চাপড়ামারি অভয়ারণ্যের বনবাংলোতে একথা বললেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, ব্যাপক দুর্নীতি হয়েছে। এই দুর্নীতিতে নিচু মহল থেকে উচ্চ মহল সকলেই জড়িত আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে ফিরছে বলে জল্পনা তৈরি হয়েছে, তা নিয়ে দিলীপবাবু জানিয়েছেন, যারা কংগ্রেস ছেড়ে বেরিয়ে গিয়েছিল তারা সকলেই ফের কংগ্রেসে ফিরে আসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেস কল্যাণ বন্দ্যোপাধ্যায় নেয়নি, তা নিয়ে মন্ত্রী বলেন, এটা তো ওদের দলের ব্যাপার, এতদিন তো ওদের টাকা দিয়েই চলতেন তিনি। এভাবেই নানাভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন মন্ত্রী দিলীপ ঘোষ। এছাড়াও এদিন মন্ত্রী সকাল 6টায় নাগরাকাটার জলঢাকা ভানুমোড়ে প্রাতঃভ্রমণ করেছেন। প্রাতঃভ্রমণ করার পর সেখানে একটি চায়ের দোকানে চা খেয়েছেন। সেখান থেকে সোজাসুজি মন্ত্রী চলে যান ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে। সেখানে কুনকি হাতির পিঠে উঠে জঙ্গল সাফারি করেন দিলীপবাবু। সেখান থেকে ফিরে ফের বনবাংলোতে যান। জলখাবার খাওয়ার পর বেশ কিছু সংগঠনের পক্ষ থেকে দিলীপবাবুকে সংবর্ধনা দেওয়া হয়। এদিন সকালে সেই বনবাংলোতে উপস্থিত ছিলেন গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের ডিএফও দ্বিজপ্রতিম সেন, এডিএফও রাজীব দে, বিধায়ক পুনা ভেংরা সহ অন্যান্যরা। पूरा दुनिया हिलता है। चलो शुरुआत हुआ है अभी, और जितना अपराध हुआ है उनके ज़माने में इन्हीं लोगों के द्वारा हुआ है। नीचे से ऊपर तो सब लोग लिप्त हैं। इसकी इंक्वायरी चल रही है और जैसा तथ्य आएगा कार्रवाई होगा। और आपको सैनिक समेत 19 एमपी इंडिया में सपोर्ट कर रहे हैं। ये देखिए, इंडिया जोट को सपोर्ट करने वाले हैं तो हमारे जो लीडर है इंडिया जोट को सोचे इसके बारे में। कोई भी माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी का काम को सपोर्ट कर सकते हैं, ताकि उनके पार्टी का मामला वो लोग देखेंगे। खबर है कि ममता बनर्जी कांग्रेस में शामिल हो सकता है, क्या होगा आगे नहीं मालूम, लेकिन कांग्रेस से निकले हुए सारे पार्टियां फिर कांग्रेस में ही आती हैं। कल्याण बनर्जी अभिषेक का केस नहीं लिया, क्या बोलेंगे? वो उनका अंदरूनी मामला है। अभी तो उन्हीं के पैसा पे चलते थे।